বাংলা শিক্ষা কোচিংয়ে আজকে একটা নিউ ভিডিওতে সবাই পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমরা অধ্যায় 11 মানে 11 নম্বর চ্যাপ্টার যেটা আছে যে ধাপে ধাপে হিসাব করি এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা ধাপে ধাপে হিসাব করি, কিন্তু এখানে কি শিখবো? এখানে শিখবো হচ্ছে সরল করি। তার মানে আমরা বিভিন্ন সরল অঙ্ক শিখবো, অর্থাৎ এইরকম ধরনের অঙ্ক। তো এগুলো তোমাদের অচেনা লাগতে পারে, হ্যাঁ, যে এইরকম ধরনের একটা জিনিস, এইরকম একটা জিনিস, এগুলো কি সেগুলো শিখবো। এটা কি নিয়ম অনুযায়ী হয়? এটা নিয়ম হচ্ছে BODMAS, মানে যদি একসঙ্গে বলি তাহলে বদমাশ নিয়ম। দেখবে বাড়িতে তোমাদের সবাই বলে যে বদমাশি করিস না, তাহলে সেই বদমাশ দিয়ে তোমাদের একটা নিয়ম। তার মানে কি তোমাদের জন্যই কিন্তু এই অঙ্কটা বানানো হয়েছে। এবং এই যে বদমাশ নিয়মটা আমরা শিখবো, বদমাশ রুল, এই বদমাশ নিয়ম কিন্তু আমরা এই ক্লাস 5-এ শিখছি। এটা 5 থেকে যতদিন তোমরা ম্যাথসের সঙ্গে যুক্ত থাকবে বা সায়েন্স পড়বে, মানে বিজ্ঞান বা পরিবেশ, ততদিন কিন্তু তোমাদের এই বদমাশ নিয়ম এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, বদমাশ নিয়ম অঙ্কের ক্ষেত্রে। তো সেটা এক্সাম মানে সেকেন্ড সামেটিভ যে টেস্ট, সেই এক্সামে কিন্তু এই সরল করি বা বদমাশ নিয়ম এটি থাকবে। তো এখানে যদি এখানে পড়ি আগে প্রথমে দেখো কি লেখা আছে, যে 32 মাইনাস তারপর একটা জিনিস দেওয়া আছে। তো এটা এগুলো তাহলে আমরা আগে শিখি যে কী কী আছে। এখানে এই যে বি লেখা আছে দেখছো। আচ্ছা, এবারে দেখবে তোমাদের এখানে কি আছে, কিছু ইংলিশ নিয়ম কিন্তু টার্ম থাকবে। তোমরা কি করবে, যখনই এটা আমি পড়াচ্ছি দেখো আমি সুন্দর করে লিখেছি, বিভিন্ন ছকের মতন করে লিখেছি। তোমরাও কি করবে, খাতাতে এইভাবে ছকের মতন করে লিখবে। তাহলে তোমরা যদি ছকের মতন করে লেখো তাহলে কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, বিভিন্ন রকমের অঙ্ক করতে পারবে। এবার তোমরা যদি না লেখো তাহলে কি হবে, তোমরা যদি শুধু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই জন্য তোমরা লিখে লিখে পড়বে। এখানে কিন্তু আমি বাংলা ইংলিশ দুটোই দিয়ে করেছি। বাংলাটা কেন করেছি, যেহেতু এর নাম বদমাশ, তাই জন্য কিন্তু আমি এখানে ইংলিশটা তোমাদের জানতেই হবে। অর্থাৎ ইংলিশের সঙ্গে আমরা বাংলা দিয়ে শিখবো, এবং ইংলিশটা তোমরা ভালো করে শেখো। কারণ এই কারণে বলছি যে ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ না শিখতে পারো তাহলে কি হবে না, বিভিন্ন জায়গাতে তুমি কমিউনিকেট করতে পারবে না, ভালো ভালো বই পড়তে পারবে না। তুমি যদি বলো যে না আমরা যদি শুধু বাংলা শিখি, বাংলাতেও তো আমাদের হচ্ছে আমাদের মাতৃভাষা, অবশ্যই আমাদের মাতৃভাষা, কিন্তু যখনই তুমি আরও ভালো বই বা তুমি অন্য জায়গায় গিয়ে পড়তে যেতে চাও বা বেশি হায়ার স্টাডিজ করতে যাও, তাহলে কিন্তু তোমাকে ইংলিশটা বাধ্যতামূলক শিখতে হবে। তাই জন্য তোমরা কি করবে, যে ইংলিশের সঙ্গে সঙ্গে আমরা দেখো সেই জিনিসটা শিখছি। ভালো করে দেখো এখানে লেখা আছে বি। তাহলে বি এখানে কি বোঝাচ্ছে? বি মানে বোঝাচ্ছে ইংলিশে ব্র্যাকেট। ব্র্যাকেটের বাংলা কি? ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। দিয়ে এই যে নিচে যেগুলো লিখেছি দেখছো 1 2 3 4 5, এগুলো হচ্ছে এক একটা বন্ধনী। কীরকম, যদি এইরকম একটা দাগ দেওয়া থাকে, শুধু ভালো করে দেখো এখানে 18 - 7, এই দুটো সংখ্যার মাথায় একটা দাগ দেওয়া আছে। এই যে দাগটা, এই দাগটা মানে হচ্ছে কি একটা দাগ। দাগের ইংলিশ কি? লাইন। আর দাগের বাংলা হচ্ছে কি না, রেখা। তার মানে এই যে দাগটা, এর নাম হচ্ছে রেখা বন্ধনী। তাহলে প্রথমেই আমাদের অঙ্কে যদি অনেকগুলো বন্ধনী থাকে তাহলে আমরা প্রথমেই কার কাজ করবো না, রেখা বন্ধনীর কাজ করব। তাহলে প্রথমেই কার কাজ না, এটা ফার্স্ট এ। এরপরে এই যে বন্ধনীটা তোমরা দেখতে পাচ্ছ, এই বন্ধনীটা ভালো করে খেয়াল করে দেখো, দেখো রাউন্ড মানে গোল, টোটাল গোল না দিয়ে গোলের হাফটা দিয়েছি, মানে এই, এটাকে বলা হচ্ছে রাউন্ড ব্র্যাকেট, বা বাংলায় বলবো আমরা প্রথম বন্ধনী। তাহলে কি বললাম, যে শুধু যদি দাগ থাকে, দাগ মানে রেখা, তাহলে রেখা বন্ধনী। তারপরে কি বন্ধনী, এই যে ব্র্যাকেট দেওয়া আছে এটা হচ্ছে প্রথম বন্ধনী। এই যে বন্ধনীটা দেখতে পাচ্ছ কিভাবে লিখছি, ভালো করে দেখো। বন্ধনীগুলো যখন তোমরা প্রথমেই পড়ছো, ভালো করে দেখো কিভাবে দিতে হয়। এইভাবে নিয়ে এইটা, আবার এইভাবে নিয়ে এইটা। তোমরা যদি বলো আচ্ছা শুধু যদি আমরা একটা লিখি তাহলে কি হবে, না, তোমাদের কিন্তু যখনই লিখবে এই দুটো মিলে কিন্তু একটা বন্ধনী। আবার ঠিক একই রকম হবে, তোমরা যদি শুধু এইটা লিখো তাহলে হবে না, তোমাদের বাম দিকেরটা এবং ডান দিকেরটা এই দুটো একসঙ্গে লিখতে হবে, তবেই একটা বন্ধনী পূর্ণ হবে। দেখো এখানে অঙ্কটা দেখে তো দেখো, সেকেন্ড বন্ধনী এখানে, আবার সেকেন্ড বন্ধনী এখানে। তাহলে আমরা এই বন্ধনীটার নাম কি দেবো? এই বন্ধনীটার নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী, বা ইংলিশে বলছে এটাকে কার্লি ব্র্যাকেট। কার্লি মানে বুঝতেই পারছো যে কুকড়ানো, বা দেখো ভালো করে বন্ধনীটা খেয়াল করে দেখো, দেখো কুকড়ে আছে মনে হচ্ছে, তাই জন্য এটা কার্লি ব্র্যাকেট, বা এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আর একদম লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, যেটাকে বলা হচ্ছে স্কোয়ার। দেখো স্কোয়ার কেমন হয়, এইভাবে হয় না? তাহলে তার কিছুটা অংশ মনে হচ্ছে যেন এটা না, স্কোয়ার থেকে তৈরি হয়েছে, এটাকে বলছি আমরা তৃতীয় বন্ধনী। আর একটা নিচে আমি লিখেছি, এটা তোমাদের নেই কিন্তু তোমরা শিখে রাখো, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল বা কৌণিক বন্ধনী বা কোণ। কিভাবে তৈরি হচ্ছে দেখবে, এই যে চিহ্ন তোমরা শিখেছো, এই চিহ্নের নাম কি না, ছোট, বা ইংলিশে বলা হয় লেস দ্যান, আর এটা হচ্ছে কি বড় বা গ্রেটার দ্যান। এই দুটোকে একসঙ্গে যখন আমরা লিখবো তখন আমাকে বলবো এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কৌণিক বন্ধনী আমরা বলতে পারি। এটা বিভিন্ন কম্পিউটার ইউজ হয়, বা তোমরা অঙ্কে তো খুব একটা ইউজ হয় না এটা। অঙ্কে শুধুমাত্র গ্রেটার দ্যান আর লেস দ্যান এই দুটো ইউজ হয়। তার মানে আমাদের কী কী ব্যবহার শিখলাম আমরা, যে বন্ধনী কতগুলো আছে না, বন্ধনী 1 2 3 4, এই বন্ধনীগুলি আমরা অঙ্কে শিখবো। দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, আর প্রথম বন্ধনী আছে, আর একটা রেখা বন্ধনী আছে। তাহলে কার কাজ প্রথমে হবে না, প্রথমেই কিন্তু আমরা এই লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনীর কাজ করব।
তারপরে যখন এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এই রাউন্ড ব্র্যাকেট বা প্রথম বন্ধনী এর কাজ করব, মানে এর কাজ কি সেকেন্ড, তারপরে কার কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী। দেখো নামেও তাই, প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, আর সবার আগে কার কাজ হবে না রেখা বন্ধনী। তাহলে বোঝা গেল যে আমাদের যে চারটে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটগুলোর মধ্যে প্রথমে আমাদের রৈখিক বন্ধনী বা রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। এইভাবে বারবার লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের মেমোরিতে কিন্তু এটা সেট আপ হবে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম না বন্ধনীগুলো শিখলাম। এরপরে দেখো কি লেখা আছে না ও। ও মানে কি না, ও মানে হচ্ছে অফ, ও এফ অফ। তোমরা দেখবে ইংলিশে শিখেছো অফ। অফ, অফের বাংলা কি, অফের বাংলা হচ্ছে এর বা র। তাহলে অফ মানে যদি বলি এর বা র, এটা তাহলে কখন ইউজ হবে, যদি এইরকম লেখা থাকে 5-এর 3, আচ্ছা একটু বাংলা ইংলিশ হয়ে যাচ্ছিল, 5-এর 3, 5-এর 3 যদি থাকে তার মানে কি 5 গুণ 3, অর্থাৎ এই যে এর বা র এটা মানে কি, এটা মানে কিন্তু আমরা গুণ করব। কি করব না গুণ করব, অর্থাৎ এই যে তাহলে 5 গুণ 3, 5 গুণ 3 মানে কত 15। তাহলে কি বললাম আমরা শিখলাম, বি মানে ব্র্যাকেট বন্ধনী শিখলাম, ও ও মানে অফ, অফের বাংলা হচ্ছে এর বা র, সেটা মানেই কি গুণ, সেটা শিখলাম। তাহলে আমরা কি কি শিখলাম, বি ও, এরপরে কি না ডি। ডি মানে তাহলে কি, ডি এর ইংলিশ হচ্ছে ডিভিশন। তারপরে কি আছে এম, এম এর ইংলিশ কি মাল্টিপ্লিকেশন। এ এর ইংলিশ কি অ্যাডিশন। একদম সবার শেষে এস, এস এর ইংলিশ কি না সাবট্রাকশন। তাহলে এই যে ডিভিশন, ডিভিশন মানে তাহলে কি না, ডিভিশন মানে আমরা কি জানি না ভাগ। ভাগের চিহ্ন কিরকম ভাবে লিখি আমরা, এভাবে লিখি, বা কোনো সময় আমাদের এভাবেও কিন্তু থাকে ভগ্নাংশ আকারে, এটাও কিন্তু আমাদের ভাগই বোঝায়। তাহলে আমাদের ভাগ করা মানে আমরা তো নিশ্চয়ই জানি যে 6, 5 ভাগ দেওয়া আছে হয়তো 5, তাহলে আমরা কীভাবে লিখবো না 5/5, তাহলে 5 5 কেটে কুটে গেল, তাহলে কত 1। বা এভাবে যদি তোমরা না করো যে 15 ভাজিতক 3, তাহলে তোমরা কী করবে না 3 লিখবে, দিয়ে ভাগ চিহ্ন দেবে, দিয়ে 15, তাহলে 3-এর নামটা পড়বে, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে 3 5 15, তাহলে আমাদের আনসার কত বেরোলো উত্তর না 5। তাহলে 15 ভাগ 3 মানে কত বেরোলো আমাদের 5। তাহলে ডি মানে কি ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, ভাগ মানে কি না এই চিহ্নটা থাকা মানে হচ্ছে কি বোঝাচ্ছে, ডি বোঝাচ্ছে বা ডিভিশন বোঝাচ্ছে। এবারে কি আছে না এম, এম মানে কি, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি, মাল্টিপ্লিকেশনের বাংলা হচ্ছে না গুণ। তাহলে গুণ আমরা কি শিখলাম যে গুণ মানে গুণ চিহ্ন যেটা আছে, অফ থাকলে গুণ, আবার কি এম, এম মানেও মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে গুণের চিহ্ন কেমন না এইরকম। তাহলে আমরা দেখব যে কখন অফ এর কাজ করব, কখন এম এর কাজ করব, সেটা বিভিন্ন অঙ্ক আসলে আমরা সেটাকে দেখে নেব যে কীভাবে কী হচ্ছে, কিন্তু আমরা মেন জিনিসটা জানছি যে কোনটা কী। তাহলে গুণ আমরা জানলাম। এবারে কি শিখবো যে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, অ্যাড। অ্যাডিশনের শর্টে আমরা লিখি অ্যাড, মানে যোগ, যোগ করা। তাহলে যোগ করা কেমন না, এটা হচ্ছে আমাদের যোগের চিহ্ন, তাহলে এটা থাকা মানে কি আমাদের যোগ হবে। আর তারপরে কি আছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ কেমন না, বিয়োগের চিহ্ন আমরা তো সবাই জানি না, এটা হচ্ছে বিয়োগ, বিয়োগের চিহ্ন। দেখো এই যে বিয়োগ আছে 32 বিয়োগ, বা এটাকে আমরা কি বলি মাইনাস। তাহলে সাবট্রাকশন মানে কি বিয়োগ, বিয়োগের চিহ্ন মানে মাইনাস। তাহলে আমরা কি বললাম প্রথমে, তাহলে কার কাজ হবে, প্রথমে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ হবে। আবার বন্ধনীর মধ্যে কোন বন্ধনী আগে কাজ করব সেটা কিন্তু আমার মনে রাখতে হবে তোমাকে, যে প্রথমে হচ্ছে কি রৈখিক বন্ধনী, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনী। তুমি যদি দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পূর্ণ না করে তৃতীয় বন্ধনী কাজ করো তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপরে কি আছে না ও, ও মানে কি অফ, অফ মানে কি বললাম এর বা র বা গুণ এর কাজ করব। তারপরে কি আছে ডি, এম এ এস, তার মানে কি বারবার ধরে মুখে বলো তাহলে হয়ে যাবে ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে বলবে তাহলে মাথায় থেকে যাবে এটা একটা। আর যখনই তোমরা অঙ্ক করবে এই বদমাস এই জিনিসটা তোমরা ডান দিকে লিখে নেবে, তাহলে তোমাদের ভুল হবে না যে প্রথমে কার কাজ করবো, বি এর কাজ না এম এর কাজ না এর কাজ। তাহলে আমরা অঙ্ক এবার বিভিন্ন করি যে সেই অঙ্কগুলোতে কিভাবে যে কোনো সরল অঙ্কতে এই বদমাস নিয়ম কিভাবে ব্যবহার হচ্ছে এই অঙ্কটি করবো। তাহলে অঙ্কটা পড়বো কিভাবে দেখো, 32 বিয়োগ তৃতীয় বন্ধনীর শুরু, 43 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর শুরু, 51 বিয়োগ প্রথম বন্ধনী, 20 বিয়োগ 18 মাইনাস 7, তার উপরে কি আছে রৈখিক বন্ধনী দিয়ে। যেহেতু আমরা প্রথম বন্ধনী শুরু করেছি তাহলে তাকে সেটাকে শেষ করতে হবে, যেহেতু দ্বিতীয় বন্ধনী শুরু করেছি তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে, যেহেতু তৃতীয় বন্ধনী দিয়েছি তাই জন্য তৃতীয় বন্ধনী শেষ করতে হবে। তোমরা যদি শুধুমাত্র এটা দিয়ে দাও, লাস্টে যদি এটা না দাও তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে, তার মানে দুটোই তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি যে কিভাবে অঙ্কটা করব। তাহলে কি বললাম প্রথমে আমাদের কি কাজ না, আমরা ব্র্যাকেটের বন্ধনী যে পড়লাম, তাহলে বন্ধনীর মধ্যে রৈখিক বন্ধনী কাজ আগে। তার মানে 18 বিয়োগ 7, দেখো এটার মাথার উপরে এই বন্ধনী দেওয়া আছে, তাহলে 18 পাশে তোমরা রাপ করবে, রাপ করলে তোমাদের অঙ্ক কী হবে না ভুল হবে না, এরকমভাবে রাপ লিখে নেবে, দিয়ে একটা এইভাবে দাগ দিয়ে দেবে যে এখানে তোমার অঙ্ক হচ্ছে, এখানে তোমার রাপ ওয়ার্ক হচ্ছে, মানে তুমি যে হিসাবগুলো সেগুলো পাশে সুন্দর করে করছো, তাহলে কি তোমাদের অঙ্ক ভুল হবে না, তোমাদের মুখে মুখে করলে কিন্তু ভুল হবে অঙ্কগুলো।
তাহলে কি আছে 18 বিয়োগ 7, এটা কিন্তু আমরা করতে হবে আগে, কারণ কি 18 বিয়োগ 7 তার মাথায় কি আছে দেখো রৈখিক বন্ধনী দেওয়া আছে। তাহলে 18 দিয়ে 7 দিয়ে বিয়োগ, তাহলে 18 থেকে 7 বিয়োগ করি আমরা কিভাবে না 8 থেকে যদি 7 বাদ তাহলে কি হবে না 1 আর পড়ে থাকলো 1, তাহলে 18 থেকে 7 বাদ দিলে কত হয় না 11। তাহলে আমরা এবারে কিভাবে করব না এই যে বাম দিক থেকে যা আছে সব কিন্তু আমরা লিখতে থাকবো সেম, ইকুয়াল টু দিলাম দিয়ে যা আছে সেইভাবে লিখব। 32 বিয়োগ তৃতীয় বন্ধনী 43 বিয়োগ সেকেন্ড বন্ধনী 51 বিয়োগ প্রথম বন্ধনী 20 বিয়োগ কি লিখবো এবারে এই যে 18 বিয়োগ 7 আমরা করলাম, কত আমাদের আনসার বেরোলো না 11, সেই 11টা আমরা কোথায় লিখবো না এই বিয়োগের পর এই টোটালটা যে আনসার বেরোলো এইখানে লিখবো 11 দিয়ে আমাদের কি আছে দেখো প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী শেষ করলাম। এরপরে কি কাজ করব না আবার কিন্তু আমাদের আবার দেখতে হবে কোন বন্ধনী কাজ করব। তাহলে আমরা কি হয় এবারে রৈখিক বন্ধনীর পর কি প্রথম বন্ধনী কোনটা ছিল না এইটা, তাহলে প্রথম বন্ধনী কাজ মানে আমাদের এই কাজটা কিন্তু করতে হবে, অর্থাৎ এই কাজটা। তার মানে 20 বিয়োগ 11 এটাকে আমাদের আনসার বের করতে হবে। তাহলে 20 বিয়োগ 11 এটা করলে কত হবে না 1, এখানে 0 এখানে ছোট সংখ্যা, তাহলে আমরা যদি কি করব 1 আর কত দাও 10, তাহলে 1 আর 9 দাও 10, হাতে রইল কত 1, 1 আর 1 2, 2 আর 2 বিয়োগ করলে কত 0, তাহলে বাম দিকে আমরা 0 লিখবো না। তাহলে 20 থেকে 11 বিয়োগ করলাম, বা তোমরা হচ্ছে হাতে গুনে গুনে করতে পারো যে 11 পর 20 বিয়োগ 11 এভাবে রাফেও না করবে হাতে গুনে করতে পারো, কিন্তু এইভাবে করবে কারণ বড় সংখ্যা ছোট সংখ্যা আসে তখন হাতে গুনে পারবে না, এভাবেই করার চেষ্টা করবে। তাহলে আবার কি বললাম যে আবার বাম দিক থেকে আমরা যেই রকম আছে সেই রকম কিন্তু তোমাকে লিখতে হবে। 32 বিয়োগ 43 বিয়োগ 51 বিয়োগ 20 বিয়োগ 11, 20 বিয়োগ 11 মানে কত না আমাদের আনসার কত বেরোলো না 9, তাহলে 9 দ্বিতীয় বন্ধনী দেখো প্রথম বন্ধনী তুলে দিলাম, কেন না 20 বিয়োগ 11 এটা তো আমার হয়ে গেছে, তাই জন্য কিন্তু প্রথম বন্ধনী কাজ শেষ, তাই জন্য প্রথম বন্ধনীটাকে আমি তুলে দিলাম, দিয়ে কত লিখছি না 9 দিয়ে দ্বিতীয় বন্ধনী আমি বসালাম, দিয়ে তৃতীয় বন্ধনী। তার মানে কি দেখতে পাচ্ছ যে আমরা এক একটা বন্ধনীর হিসাব করে নিচ্ছি আর সেই বন্ধনীটাকে কিন্তু তুলে দিচ্ছি। প্রথমে দেখো রৈখিক বন্ধনীটাকে আমরা তুলে দিলাম কারণ কি বিয়োগ হয়ে আনসার বেরিয়ে গেছে, আবার দেখো 20 বিয়োগ 11 আমার হয়ে গেছে 9, তাই জন্য আমি দেখো প্রথম বন্ধনীটাকে তুলে দিলাম। এইভাবে আমাদের প্রত্যেকটা বন্ধনীর কাজ যদি সম্পন্ন হয়ে যায় তখনই আমাদের আনসার চলে আসবে। এটাই হচ্ছে নিয়ম যে বন্ধনীগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, কখন যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে সেটা, এটাই শুধু মনে রাখলে কিন্তু হয়ে যাবে, খুব ইজি একটা অঙ্ক এগুলো। তাহলে কি আছে 32 বিয়োগ 43 বিয়োগ, এবারে আমাদের কি করবো না দ্বিতীয় বন্ধনীর কাজ, তার মানে কি 51 বিয়োগ 9 এটি আমাদের করতে হবে। তাহলে 51 9 লিখলাম বিয়োগ, তাহলে আবার সেম 9 আর 1, তাহলে 1 তো ছোট, তাহলে কত লিখবো না 9 আর কত দাও 11 না 2 দাও 11, হাতে রইল কত 1 1, তাহলে 5 বিয়োগ 1 কত না 4, তাহলে আমাদের এর আনসার কত বেরোলো না এর আনসার বেরোলো আমাদের 42। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো দ্বিতীয় বন্ধনী আর লিখবো না। এরপরে কি আছে 32 বিয়োগ 43 বিয়োগ 42, তার মানে কি 1, পরপর দুটো সংখ্যা বিয়োগ করলে কত 1 হয়, মানে 43 থেকে 42 বাদ দিচ্ছি, মানে কি এইরকম 5 বিয়োগ 4, 5 থেকে 4 বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কত থাকবে 1 পরপর সংখ্যা, তাহলে 43 বিয়োগ 42 তার মানে কত না 1। এবারে 32 বিয়োগ 1 কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করে দিচ্ছি মানে কি 1 কমে যাবে, তাহলে 32 বিয়োগ 1 তার মানে কত 31, তাহলে 32 থেকে 1 বাদ দিলে 31, তাহলে এটা হচ্ছে আমাদের কি না এটাই আমাদের উত্তর, এটাই আমাদের আনসার। তাহলে আমরা কি দেখলাম যে এই অঙ্কগুলো যখনই তোমরা করবে তখন কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে বন্ধনী কোন বন্ধনী আগে পরে কিভাবে হবে সেটি খেয়াল রাখতে হবে। তারপরে কি খেয়াল রাখতে হবে যে DMAS, ডি মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, এ মানে অ্যাডিশন যোগ, এস মানে সাবট্রাকশন বিয়োগ। যখন প্রথম তোমরা পড়বে এগুলো কিন্তু ভালো করে উচ্চারণ করবে এবং লেখার চেষ্টা করবে, অর্থাৎ যখন ডি লিখছো ডি মানে ডিভিশন, সেই বানানটা যেন ঠিক হয় আর উচ্চারণটা ঠিক হয়। এম যখন লিখছো মাল্টিপ্লিকেশন, উচ্চারণটা ঠিক করে করবে আর বানানটা লিখবে ভালো করে। এ মানে অ্যাডিশন মানে যোগ, এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। এইভাবে ভালো করে লিখবে এবং ভালো করে উচ্চারণ করে পড়বে, তাহলে তোমাদের এগুলো কিন্তু মনে থাকবে। এরপরে কি এরপরে আমরা পরপর একটা করে অঙ্ক করি, কি না সরল করি এক দাগের কি কোশ্চেন, এটা কত নম্বর পেজে আছে তোমাদের পেজ নম্বর 139 পেজে। আচ্ছা নতুন বই হলে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটাকে ভালো করে পড়ো না। 32 ভাগ 4 গুণ একটা বন্ধনী 4 বিয়োগ 2, তারপর বিয়োগ চিহ্ন 32 ভাগ 4 দিয়ে কিছু নেই ব্র্যাকেট দেওয়া আছে 4 - 2, এটা হচ্ছে প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা কি বলেছি প্রথমে যে প্রথমেই কিন্তু আমরা কি করব যে প্রথম বন্ধনী কাজ করব, তার মানে কোথায় কোথায় আমরা ক্যালকুলেশন করব হিসাব করব। এখানে দেখো একটা প্রথম বন্ধনী আছে, তাহলে এখানে কাজ করব আর এইখানে আমরা হিসাব করব। দাগ টেনে নিয়ে এখানে কিন্তু লিখবে রাব, তাহলে তোমাদের অঙ্ক ভুল হবে না। তাহলে আমরা কি বললাম যে এখানে হিসাব করবো এখানে হিসাব করবো, বাদ বাকি যেই রকম 4 - 2 আছে, তাহলে সেটা তো আমরা বুঝলাম যে 4 বিয়োগ 2 করলে 2 হবে। কিন্তু তাহলে এখানে দেখো কোনো চিহ্ন নেই, 4 দিয়ে বন্ধনী দেওয়া আছে 4 বিয়োগ 2, তাহলে কি করব না এই বন্ধনী মানে কি, এই বন্ধনী মানে কিন্তু গুণ, কিন্তু কেমন গুণ না এর বা র। তাহলে বন্ধনী থাকা মানে কি, বন্ধনী থাকা মানে এর বা র, অর্থাৎ
তুমি যদি দেখো যে এখানে কি আছে 4 গুণ 4 মাইনাস 2, তাহলে এখানে আমি কি লিখেছি 4 গুণ 4 বিয়োগ 2 মানে 2, কিন্তু এখানে আমাকে কি লিখতে হবে 4 মাইনাস 2 আগে করবো 2, কিন্তু এই যে 4 আছে এখানে আর এই গুণ চিহ্ন লেখা যাবে না, তখন কি লিখবো 4 এর 2। এবারে দেখো যদি তুমি ভালো করে বদমাশ রুলটা খেয়াল করো, তাহলে সেখান থেকে কোনটা কিভাবে হবে সেটা এবার আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এখানে কোনো বন্ধনী নেই, বন্ধনীর কাজ হয়ে গেছে। এরপরে কি কাজ না ও বা অ বা র বা এর কাজ হবে। তাহলে এখানে কোথায় দেখতে পাচ্ছি আছে না এখানে আছে, তাহলে প্রথমেই কার কাজ হবে না এইটার কাজ হবে। তাহলে যেই রকম আছে সেইভাবে লিখতে হবে আমাদের 32 ভাজিতক 4 গুণ 2 বিয়োগ 32 ভাজিতক 4 এর 2 মানে কি বললাম এর বা র মানে কি গুণ, তাহলে 4 গুণ 2 মানে কত না 8, সরি বাংলায় লিখতে হবে 8। তাহলে 4 এর 2 মানে কত না 4 গুণ 2 8। এরপরে কি করব, এরপরে দেখো তো আমাদের ও হয়ে গেছে, ব্র্যাকেট হয়ে গেছে। এরপরে কি নিয়ম না ডি মানে কি, ডি মানে ডিভিশন বা ভাগ, তারপরে এম তার মানে কি গুণ, তার মানে এ মানে অ্যাডিশন মানে যোগ, এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তার মানে এখানে ভাগের কাজ এবারে করব। তাহলে ভাগ কোথায় কোথায় আছে দেখো 32 ভাজিতক 4 আর 32 ভাজিতক 8, এই কাজটা আমরা এবারে করব। তাহলে 32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 দিয়ে আমি ভাগ করছি 32কে, তাহলে আমাদের 4 এর নামটা জানতে হবে, 4 8 কত 32। দেখো তোমরা কিন্তু অঙ্ক যখনই করবে তোমরা কিন্তু নামতাগুলোকে ভালো করে মুখস্থ করবে। নামতাগুলো 1 থেকে 20 তোমাদের যদি ভালো করে মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না স্পিডে করতে। তার জন্য তোমরা সবসময় কি করবে যে নামতাগুলোকে ফুললি ভালো করে মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমরা অঙ্ক খুব স্পিডে করতে পারবে। তাই 32কে আমি যদি 4 দিয়ে ভাগ করি কত হলো 8, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলাম আমার হলো কত 8। তারপরে কি আছে গুণ 2, তাহলে গুণ 2 বিয়োগ এখানে কি আছে 32 ভাজিতক 8, তার মানে কি 8 দিয়ে এবার আমাকে ভাগ করতে হবে কতকে না 32কে, তাহলে একই যেহেতু নামতা তাহলে আমরা জানি কি 8 4 এ 32, তাহলে কত হলো না বিয়োগ 32 ভাজিতক 8 মানে কত না 4। এবারে আমাদের কি আছে 8 গুণ 2 বিয়োগ 4, তাহলে গুণ আগে হবে না বিয়োগ আগে হবে। দেখো এখানে ভালো করে এম মানে কি মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে এস মানে সাবট্রাকশন, তাহলে 8 গুণ 2 মানে কত 16, তারপরে কত বিয়োগ, তারপরে -4, তাহলে 16 বিয়োগ 4, 16 বিয়োগ 4 করলে কত হয় না 12। তাহলে এটাই হচ্ছে আমাদের কি না এটাই আমাদের উত্তর। তাহলে ভালো করে দেখো এই অঙ্কটিতে কিন্তু আমাদের শুধুই মাত্র বন্ধনী ছিল না, আমাদের কি ছিল বন্ধনী ও বা এর বন্ধনী মানে কি সেটা দেখলাম যে এর বা র, তারপরে আমরা কি দেখলাম ভাগ গুণ বিয়োগ সবই কিন্তু এই অঙ্কটাতে ছিল। আমরা কি করলাম যে কোনটা কার পরে হবে, অর্থাৎ আগে ভাগ তারপরে গুণ তারপরে বিয়োগ, এইভাবে যে নিয়ম সেই নিয়মটা কিন্তু আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম। এরপর নেক্সট 139 পেজের 2 নম্বর অঙ্কটা এবারে দেখো কি আছে 100 ভাজিতক 10 গুণ 4 বিয়োগ 2 মাইনাস 100 ভাজিতক 10, এখানে আবার কিছু নেই। তাহলে এই ব্র্যাকেট আছে মানে কি বলেছিলাম আমরা যে ব্র্যাকেট থাকা মানে এর বা র অর্থাৎ গুণ, কিন্তু আমরা কার কাজ করবো আগে এর বা র, তারপরে কিন্তু আমরা ভাগ করব। কারণ দেখো ও আগে, ও মানে কি ও মানে অফ, অফ মানে কি এই বন্ধনীটাকে মানে এর বা র বোঝাচ্ছে। তাই প্রথমে আমাদের কাজ কি না বি ব্র্যাকেট, তার মানে এই যে ব্র্যাকেট যেখানে যেখানে আছে সেই কাজটা আমরা আগে করব। অর্থাৎ কি লিখবো 100 ভাজিতক 10 গুণ, তাহলে 4 মাইনাস 2 কত না হয়ে যায় 2 মাইনাস 100 ভাজিতক 10, 4 মাইনাস 2 কত না 2, কিন্তু কি লিখবো 10 এর 2, কারণ কি বললাম যে বন্ধনী আছে মানে কি এর বা র। এরপরে কার কাজ হয় না বি এর কাজ হয়ে যাওয়ার পর ও এর কাজ, ও মানে কি অফ, অফ মানে কি এর বা র, অর্থাৎ এই কাজটি হবে। তাহলে আর বাদ বাকি যেভাবে আছে সেইভাবে আমরা লিখবো, অর্থাৎ 100 ভাজিতক 10 গুণ 2, তোমরা কিন্তু দেখে দেখে লিখবে, যে আগের লাইনটা থেকে দেখে দেখে লিখবে তাহলে তোমাদের ভুল হবে না, বিয়োগ 100 ভাজিতক 10 এর 2 মানে কি 10 গুণ 2, 10 গুণ 2 মানে কত না 20। এরপরে কোনটার কাজ করবো আমরা না এর পরের লাইনে দেখবো বি হয়ে গেল ও হয়ে গেল, এবার কি ডি মানে কি ডিভিশন, ডিভিশন মানে ভাগ, অর্থাৎ যেখানে এখানে ভাগ আছে অর্থাৎ এই যে ভাগ আছে আর এই ভাগ আছে এই ভাগটা আমরা করব। তাহলে আমরা কি বলেছি যে রাফ করে এখানে একটা লাইন টেনে নেবে। তাহলে এখানে কি আছে 100কে 10 দিয়ে ভাগ, তাহলে 10 দিয়ে ভাগ করবো 100কে, তাহলে 10 এর নামটা যদি পড়ি তাহলে 10 10কে কত 100 না, তাহলে তবু লিখি 10 1কে 10, তাহলে 0, তাহলে 0 এখানে হয়ে গেল তাহলে 10, তাহলে এটার উত্তর কত বেরোলো আমাদের না 10। তারপরে কি আছে গুণ, গুণ কত 2 বিয়োগ 100 ভাগ 20, তার মানে কি 20 দিয়ে আমি কি 100কে ভাগ করছি, তাহলে আমরা কিভাবে ভাগ করবো এইভাবে যদি ভাগ করো তাহলে কি হবে ইজি হবে। তাহলে 0 0 কেটে গেল, উপর নিচে কি কাটাকুটি করবো, তাহলে 2 দিয়ে কাটলে কত 2 5 10, আগের চ্যাপ্টারে পড়েছো তোমরা যে কাটাকুটি কিভাবে করে ভগ্নাংশ। তাহলে আমাদের কত হলো না 100 ভাগ 20, তার মানে কত এটা 5, তাহলে কি লিখবো বিয়োগ 5। এবার এখানে কার কাজ করব গুণ আছে বিয়োগ আছে, তাহলে এম মানে কি এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, তার মানে এই কাজটি আগে করব, অর্থাৎ 10 গুণ 2 20, তারপরে কি এস, এস মানে সাবট্রাকশন বিয়োগ, তার মানে বিয়োগ 5, তাহলে 20 বিয়োগ 5 আর তো কিছুই নেই, তাহলে 20 বিয়োগ 5 কত না 20 থেকে 5 বাদ দিলে আমাদের কত হয় জানি না 15, তোমরা এরকম পাশে বিয়োগ করে নিতে পারো, 5 আর 5 দাও দাও সাথে 1, 2 থেকে 1 বাদ দিলে তাহলে 1, তাহলে 15, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার।
এবারে দেখো তোমরা বলতে পারো যে আচ্ছা আমি এই যে বিভিন্ন যে কোন কাজটা আমরা আগে করব তার তলায় যেরকম দাগ দিয়ে নিচ্ছি, তাহলে তোমরাও কি অঙ্ক করার সময় এভাবে করবে? তোমরাও কিন্তু পেন্সিল দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়ে করতে পারো, তাহলে কি তোমাদের ভুল হবে না যে কোন কাজটা আমরা আগে করব। এর জন্য কিন্তু তোমাদের নাম্বারও কাটবে না যে আমরা এই কাজটা আগে করব। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের এই কাজটা আগে হবে, তারপরের লাইনে কোন কাজটা আগে করবো না এই কাজটা আগে করবো, তাহলে বাদ বাকি সব একই রকমভাবে লিখতে হবে। আবার ঠিক একই রকমভাবে যে আমরা দেখবো কি এই লাইনে আমরা কোন কাজটা আগে করবো না এই 100/10 সেটা, আর বাদ বাকিগুলো লিখবো। তাহলে তোমাদের ভুল হবে না যে কোন কাজটা আগে করবে না পরে করবে। তোমরা কিন্তু এইভাবে তলা তলায় পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো বা পেন দিয়েও দাগ দিয়ে নিতে পারো, তোমাদের কিন্তু ভুল হবে না। তাহলে কিন্তু এটা কি আছে না, প্রথমে যে 2-3টে কোশ্চেন আছে তারপরের এক দাগ কি আছে, ব্র্যাকেটের মধ্যে 12/2 + 2, তারপরে কি আছে আবার একটা বন্ধনী শুরু 8 × 4/4 + 2। তাহলে কি বললাম, রাফ লিখবে, লিখে এরভাবে একটা দাগ টেনে নেবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি করি তাহলে কিভাবে করবো না, প্রথমে বন্ধনী কাজ অর্থাৎ বন্ধনীর ভিতরে আমরা আগে কাজগুলো করে নেব। তাহলে এই বন্ধনীর ভিতরে আগে যদি কাজ করি তাহলে কি এই বন্ধনী আগে করবো না, একই সঙ্গে করবে। তাহলে কি হবে না, এই বন্ধনীর ভিতরে যদি তুমি কাজটা করো তাহলে কি আছে 12/3 + 2, আমরা কোনটা আগে করবো না এই যে ভাজিতক 12/3, অর্থাৎ 12কে তুমি 3 দিয়ে ভাগ করবে, তাহলে কত 3 × 4 = 12। তাহলে তোমার উত্তর কত বেরোলো না 4 যুক্ত কত 2, ব্র্যাকেট দিয়ে দিলাম। তুমি বলে কেন ব্র্যাকেট দিলে, কারণ ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো হয়নি। ব্র্যাকেটের ভিতরে 12/3 সেই কাজটা আমি করেছি, যতক্ষণ না পর্যন্ত একটা সংখ্যা আছে ততক্ষণ কিন্তু এই ব্র্যাকেটের কাজ হচ্ছে না। এরপরে কি আবার যেভাবে ব্র্যাকেট আছে, তাহলে এখানে কোন কাজটা আগে করব 8 × 4/4, আমরা কি জানি বদমাশ রুলে ডি মানে ডিভিশন ভাগ, তাহলে আগে ভাগ এর কাজ, তারপর এম মাল্টিপ্লিকেশন, তারপর কিন্তু মাল্টিপ্লিকেশন, আগে ভাগ তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে 4/4, দেখো যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে সবসময় কি হবে না 1 উত্তর আসবে। যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ তুমি বললে যে 2024, এই সংখ্যাটাকে যদি আমরা 2024 দিয়ে ভাগ করি, তোমার ভাগ করার কোনো কিছু দরকার নেই। 2024 আর 2024 দুটো সেম সংখ্যা, তাহলে কাটাকুটি করে সবসময় 1 আসবে। মানে একটা যত বড় সংখ্যা হোক, অর্থাৎ 1 লক্ষ ভাজিতক 1 লক্ষ, সবসময় 1 আসবে আনসার। সেই সংখ্যাকে সেই সংখ্যাকে দিয়ে ভাগ করলে কত হয় না 1 হয়। তাহলে আমরা কিভাবে লিখবো 8 × 4/4 মানে কত না 1 প্লাস কত 2, বন্ধনী দিয়ে দিলাম। তাহলে কি করব, এই বন্ধনী কাজ কি হবে না 4 + 2, আর তো কোনো কিছু নেই, ভাগ যোগ গুণ, শুধু যোগ আছে, তাহলে 4 + 2 কত হয় না 6। এরপরে কি আছে না এই বন্ধনী আছে, বন্ধনী দিলাম, কারণ এখানে কি আছে গুণ আছে আর যোগ আছে। তাহলে কোনটা আগে করব, দেখো নিয়ম, এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, তার মানে কি গুণ করে যোগ, তাহলে আগে গুণ, অর্থাৎ 8 × 1, তাহলে 8কে 1 দিয়ে গুণ করলে কত না 8। তাহলে কি বললাম, যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। আবার উল্টোভাবে যদি 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি, অর্থাৎ আমি 10কে গুণ করলাম 1 দিয়ে, কত হবে উত্তর না আমার 10 হবে উত্তর। যদি আমরা কি করি না 20কে আমি 1 দিয়ে গুণ করলাম, তাহলে আনসার কি আসবে না 20। তার মানে কি কোনো সংখ্যাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে সবসময় সেই সংখ্যায় আমাদের উত্তর আসবে। অর্থাৎ তুমি একটা অনেক বড় সংখ্যা 5 লক্ষ, তাকে তুমি 1 দিয়ে গুণ করছো, তাহলে তোমার উত্তর কিছুই তোমার ভাবার দরকার নেই, 5 লক্ষই আসবে। 2024, এই 2024কে তুমি 1 দিয়ে গুণ করছো, তাহলে তোমার কত আসবে, তোমার 1 আসবে উত্তর। তার মানে কি দেখলাম যে 8 × 1 কত হয় না 8 + 2, তাহলে +2, তাহলে 6, 8 + 2 কত না 10। তোমাদের কোশ্চেন আছে যে এখানে ব্র্যাকেট, তাহলে কি করব, দেখো একটু আগেই বললাম ব্র্যাকেট মানে বন্ধনী, বন্ধনী মানে এর মানে র মানে গুণ, তার মানে 6 × 10, 6 × 10 কত না 6 এর সঙ্গে 10 গুণ করলে 60 হয় আমাদের। তাহলে এটাই আমাদের আনসার, এটাই আমাদের। এই একটা মার্কার ছিল, আমি কি করলাম এই মার্কারটাকে আমি নিচে রেখে দিলাম, তাহলে আমাদের কোথাও মার্কার নেই। তাহলে কি কিছু নেই মানে কি ম্যাথমেটিক্যালি বা অঙ্কের ভাষায় কি সেটা হচ্ছে 0 থাকা বা 0 থাকা। তার মানে আমরা কি দেখলাম যে কোনো সংখ্যা অর্থাৎ 2, সেই সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ 2, তাহলে কত হবে না 0। তার মানে কোনো একটা ধরো বড় সংখ্যা তুমি নিলে 5, 6, 7, 567 বিয়োগ 567, তাহলে তুমি কি বলবে কোনো অঙ্ক এখানে বিয়োগ করবো না, কিছুই করার দরকার নেই, কারণ দুটো যেহেতু সেম সংখ্যা একই সংখ্যা, তুমি কি লিখে দেবে না 0। তার মানে এখানে দেখো 6 কি আছে প্লাস বিয়োগ 6, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কি হয়, এই 6 6 কেটে যায়। শুধু যদি তুমি 10 লেখো তাহলে তোমার উত্তর হয়ে যাবে। কিন্তু যদি তুমি এরকম মাথায় তোমার না আসে মনে থাকে, তাহলে তুমি কি করবে, প্রথমে এ ফর অ্যাডিশন, তাহলে প্রথমে যেগুলো যোগ অর্থাৎ 10 + 6 16, তারপরে বিয়োগ 6, তার মানে 10, এইভাবে করবে। আবার না হলে তুমি কি করতে পারো, এই 10 থেকে 6 এটা আগে বিয়োগ করতে পারো, তাহলে 10 বিয়োগ 6 প্লাস 6। তার মানে তুমি বলবে আচ্ছা এই যে যোগ আর বিয়োগ এটা কি আমরা বিভিন্ন একইবারে করতে পারি, একবারেই করতে পারো, তোমার অঙ্ক ভুল হবে না। তার মানে অর্থাৎ তুমি আগে যোগ করলে তারপরে বিয়োগ করলে তাও হবে, আগে তুমি বিয়োগ করলে তারপরে যোগ করলে তাও হবে। অর্থাৎ 10 বিয়োগ 6 কত না 10 বিয়োগ 6 মানে 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, তারপরে কত প্লাস 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত 10। তাহলে আমরা কি শিখলাম যে বিভিন্ন একটা নিয়মের মধ্যে সেটাকে সহজভাবে করার জন্য আর বিভিন্ন নিয়ম তার সঙ্গে কিন্তু যুক্ত হতে পারে, সেগুলো তোমাকে অঙ্ক করে করে কিন্তু আস্তে আস্তে তোমাকে মনে রাখতে হবে। কিন্তু হ্যাঁ তুমি যদি বললে যে আচ্ছা এই যে ভাগ আছে গুণ আছে, তাহলে প্রথমেই কি এই যে ভাগ তারপরে গুণ, তাহলে ভাগ যদি আমি না করে যদি গুণ করে দিই তাহলে কি হবে না, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে ভাগ তারপরে গুণ। কিন্তু এমন অনেক অঙ্ক তুমি দেখতে পাবে যে তোমাকে আগে গুণ করতে হচ্ছে তারপরে ভাগ করতে হচ্ছে,
সেটা আমরা আস্তে দেখবো বিভিন্ন অঙ্কে। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, 720 বিয়োগ থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যুক্ত প্রথম বন্ধনী 70 ভাগ 14 বিয়োগ 64 দিয়ে দ্বিতীয় বন্ধনী বন্ধ গুণ 14 দিয়ে তৃতীয় বন্ধনী ক্লোজড। তাহলে প্রথমেই কি করবো, তার প্রথমে আমাদের খুঁজতে হবে যেখানে প্রথম বন্ধনী কোথায় আছে, কারণ এখানে বন্ধনী আছে অনেকগুলো। দেখো এই যে প্রথম বন্ধনী আছে, তার মানে কি 70 ভাজিতক 14। তাহলে 14 নামটা আমাদের করতে হবে, সবাইকে বারবার ধরে বলছি নামটা কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক পারবে না। তাহলে আমরা কি লিখবো, যেই রকম আছে সেইভাবে লিখবো। 720 বিয়োগ 36 বিয়োগ 90 যোগ, তাহলে 70 ভাজিতক 14। তাহলে 14 নামটা পড়বো, 14 কে 14, 14 2 28, 14 3 42, 14 4 56, 14 5 70, তাহলে 5। তাহলে আমার এই আনসারটা থেকে বেরোলো কত না 5 বিয়োগ কত 64 গুণ কত 14। এরপরে কি করব না দ্বিতীয় বন্ধনী মানে এইটার কাজ করব। তাহলে কি 90 যুক্ত 5, তাহলে 90 যুক্ত 5 তাহলে হয়ে যাবে কত না 95, সেখান থেকে বিয়োগ 64। পাশে কিন্তু এইভাবে লিখে লিখে রাফ করবে। তাহলে 5 যেহেতু বড়, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, 9 থেকে 6 বাদ দিলে কত হয় না 3, তাহলে এর আনসার কত বেরোলো না 31। যেই রকম আছে বসে যাবে বিয়োগ, এই টোটালটার মান কত বেরোলো 5 95, এখানে কত হলো 31। তাহলে এবারে 31 হলো, তারপরে কিন্তু এখানে একটা বন্ধনী আছে, তারপরে কিন্তু 14, তার মানে এইটাকে কিন্তু আমাদের আগে করতে হবে 36 বিয়োগ 31, তারপরে কিন্তু গুণ 14, অর্থাৎ 720 বিয়োগ 36 বিয়োগ 31 কত 5, এখানে বন্ধনী মানে কি না গুণ 14। তাহলে 5 গুণ 14 কত, 5 সঙ্গে 14 গুণ করলে কত হয় দেখো, এই যে 14 5 70, তার মানে 14 5 70। তাহলে 720 থেকে 70 আমরা বিয়োগ করব, 0 7 আর 5 দাও 12, হাতে 1 1 আর 6 10 7, তার মানে কত হলো 650। এটাই আমাদের কোশ্চেনে। 30 ভাজিতক 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 প্লাস 12 ভাগ 2। তাহলে আমরা কি করবো, প্রথমে ভাগ ডাকে করবো, অর্থাৎ ভাগ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা দাগ দিয়ে নিলাম নিচে। তাহলে 30কে 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 দিয়ে ভাগ করবো 30কে, 6 এর নামটা পড়ো, 6 5 কত 30, তাহলে কত বেরোলো আমাদের 5 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2, তার মানে 2 দিয়ে যদি আমি ভাগ করি 12কে, তাহলে কত হবে, 2 এর নামটা পড়ো, 2 6 12, তাহলে উত্তর আমার কত বেরোলো 6, তাহলে 6। আচ্ছা এটা প্লাস 2 প্লাস 6। এবার আমাদের কি করব, এই যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এলো, এখানে আমরা কি করবো এবারে যে গুণ আগে হবে, কারণ কি আছে এম, এম মানে মাল্টিপ্লিকেশন, গুণ এ মানে অ্যাডিশন যোগ তারপরে বিয়োগ। তাহলে আমাদের গুণ কোথায় আছে, এখানে একটা গুণ আছে আর এখানে একটা গুণ আছে। তাহলে 5 গুণ 2 মানে কত 10 বিয়োগ 3 গুণ 2 মানে কত না 6 প্লাস কত 6। এবারে আমরা কি করব, ভালো করে খেয়াল করে দেখবে যে আমরা কি আছে এ মানে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। এখানে যোগ কে কে আছে সেটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে 10 আছে, এখানে যোগ 6 আছে, এই 6 কিন্তু বিয়োগ আছে। তাহলে আমরা যোগগুলো আগে লিখবো, অর্থাৎ 1 0 10 যোগ 6 যুক্ত 6 বিয়োগ 6। তাহলে 10 যোগ 6 মানে কত না 16 বিয়োগ 6 মানে কত, তাহলে 16 থেকে 6 বিয়োগ করলে কত 10, এটাই আমাদের উত্তর। এবারে দেখো একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই এখানে অঙ্কটাতে, ভালো করে খেয়াল করে দেখো, যদি কোনো একটা সংখ্যা অর্থাৎ 2, সেই সংখ্যা থেকে যদি সেই সংখ্যা বিয়োগ যায় অর্থাৎ 2 বিয়োগ 2, তাহলে কি হয়, সেগুলো কেটে যায় গিয়ে হয় হচ্ছে 0। 4 নম্বর কোশ্চেন কি আছে, 18 ভাজিতক 9 যোগ 2, আবার আর একটা ব্র্যাকেটে 14 গুণ 2 ভাজিতক 7 প্লাস 2। এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে 18কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে যদি আমি 18কে ভাগ করি 9 2 এ 18, কিন্তু যদি আমি এখানে দেখি যে 2 ভাগ 7, 2কে কি 7 দিয়ে আমরা ভাগ করতে পারি না, কিন্তু 2কে দিয়ে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু সেটা আমরা এখন শিখিনি, সেটা আমরা বড় ক্লাসে 6 7 উঠলে আমরা কিন্তু সেটা শিখবো। তাহলে এই যে 2কে তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এবার আমরা কি করব, তাহলে এখানে ভালো করে দেখো আমাদের নিয়ম অনুযায়ী কি, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ প্রথমে ভাগ তারপরে গুণ। কিন্তু যদি কোনো জায়গায় এরকম হয় যে ভাগ যাচ্ছে না, তাহলে তখন কি করবে, প্রথমে করবে গুণ তারপরে করবে ভাগ। তার মানে কি বললাম যে অর্থাৎ ভাগ আর গুণ যদি পরপর থাকে, গুণ ভাগ, তাহলে প্রথমে গুণ করবে তারপরে ভাগ করবে। তাহলে কখন সেটা, যদি ভাগ না যায়, অর্থাৎ 18কে 9 দিয়ে আমরা ভাগ করতে পারি 2 হয়, কিন্তু 2কে 7 দিয়ে তো ভাগ করা যায় না, তখনই আমরা কি করব, আগে গুণ করব, অর্থাৎ এই 14 গুণ 2 এটি আমরা আগে করব। তাহলে পরের লাইনে কি লিখবো, 18 ভাগ 9 করলে কত হয়েছে 2 প্লাস 2, 14কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 এর নামটা পড়লেই হয়, মানে 14 নামটা, 2 4 8 2 1 কে 2, তাহলে কত হলো 28 ভাজিতক 7 যোগ কত 2। তাহলে 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তখন কি হবে, এখানে যদি ভাগ লিখি দেখো 7 4 28, 7এর নামটা, তাহলে 2 যোগ 2 কত না হয়ে গেল 4, এখানে বন্ধনীর মধ্যে কত 28 ভাগ 7, 28 ভাগ 7 মানে কত 4 প্লাস 2, তাহলে 4
4 + 2 কত 6, আর বন্ধনী মানে কত গুণ, তাহলে 4 × 6, 4 × 6 কত হয় না 6 × 4 = 24, এটাই আমাদের আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 7 কি আছে, 6 × 4 / 2 / 2 × 3। তাহলে কি করব না প্রথমে কি ভাগের কাজ, তাহলে 4 / 2, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, তাহলে কি লিখব 6 × 2 / 2 × 3। আবার দেখো 2কে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে 6 × 2কে 2 দিয়ে ভাগ করলে কত 1 গুণ কত 3, তাহলে 6 × 1 × 3, তাহলে 6 × 3 = 18, এটাই আমাদের আনসার। আর 12 × 3 × 4 / 8 / 3, তারপরে পরে আবার একটা ব্র্যাকেট। দেখো এখানে যদি আমরা 4 ভাগ 8 করতে চাই, তাহলে 4কে তো ভাগ করতে পারবো না 8 দিয়ে, তাহলে আমরা কি করবো না গুণের কাজ আগে, তাহলে এটা গুণ করবো, তাহলে কত হবে 12 × 3 36 / 36 × 4 / 8 ভাগ 3 প্লাস এখানে দেখো 2 ভাগ 2, 2কে 2 দিয়ে ভাগ করা যায় 1 হয়, তাহলে কত 1 গুণ কত 2। আবার দেখো তাহলে কি হবে 4কে 8 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 36 গুণ আবার 4, তাহলে 36কে 4 দিয়ে গুণ করলে কত, পাশে এখানে তোমরা রাফে করে নেবে 2 4 3 12 আর 2 144 ভাজিতক কত 8 ভাজিতক কত 3, এখানে প্লাস কত 1 × 2 মানে কত 2। এবারে কি আছে 144 ভাগ 8, তাহলে আমরা এই 144কে 8 দিয়ে ভাগ করবো, দেখো কত হয় 8 × 1 = 8, তাহলে 6 64, তাহলে 8 × 8 = 64, তাহলে আমাদের কত হলো 18। তাহলে এই 144 ভাগ 18 8 করলে কত হলো না 18 হলো, ভাজিতক কত 3 প্লাস 2। এবার 18কে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো কাকে না 18কে, তাহলে 3-এর নামটা পড়ো, 3 × 6 = 18, তাহলে এটা কত হলো না 6 প্লাস এটা কত 2, তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করলে কত না 8, এটাই আমাদের আনসার। 16 ভাগ 4 × 2 ভাগ 4, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি বদমাসের ডি মানে ডিভিশন মানে ভাগ, তাহলে এখানে ভাগ আছে 16 ভাগ 4 আর 2 ভাগ 4, 2 ভাগ 4 তো করা যায় না, তাহলে 16 ভাগ 4 এইটা আমরা করবো, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় না 4 হয় উত্তর, গুণ 2 ভাজিতক 4 গুণ কত 3। এবারে দেখো তাহলে এই যে ভাগ যেহেতু করা যায় না, তাহলে ভাগের পর কি আছে না ডি এর পর এম, এম মানে কি মাল্টিপ্লিকেশন গুণ, তাহলে আমরা কি করবো গুণটা আগে করবো, অর্থাৎ 4 × 2 করবো, তাহলে 4 × 2 করলে কত 8 ভাজিতক 4 গুণ 3। এবার দেখো 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 8কে 4 দিয়ে ভাগ করলে কত 2, 2 × 3 কত না 2 × 3 6, এটাই আমাদের উত্তর, অর্থাৎ আমাদের যে সরল অঙ্ক তার আনসার সরল ফল। দিয়ে বন্ধনী 6 - 3 বিয়োগ 4 দিয়ে বন্ধনী 5 + 10 প্লাস 6 × 8 দিয়ে বন্ধনী 7 - 2। তার মানে এই 4-এর পরে যে বন্ধনী আছে এটা মানে কি এর বা র, অর্থাৎ এই যে বন্ধনীর কাজ আগে বি ফর বন্ধনী মানে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করব, আর এখানে কিছু নেই তার মানে কি আছে ও বা অফ বা এর বা র, অর্থাৎ এটাকে কীভাবে লিখবো 4 এখানে কিছু নেই মানে কত এর, আর 6 - 3 কত না 3 বিয়োগ আবার দেখো 4, তাহলে এখানে কি আছে কিছুই নেই বন্ধনী আছে, তার মানে কি অর বা এর লিখবো 5 + 10, 5 + 10 কত না 15 প্লাস 6 × 8 7 - 2, তাহলে এখানেও সেরকম এর 7 - 2 কত না 5। এবারে এর কাজ আমরা আগে জানি যে বি, বি মানে বন্ধনী ব্র্যাকেট হয়ে গেছে আমাদের কাজ, এবার ও, ও মানে অফ বা এর বা র, অর্থাৎ এর কাজ মানে এবার এখানে 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 4-এর 3 মানে 4 এর মানে কি গুণ, তাহলে 4 × 3 কত 12 বিয়োগ 4 এর 15, তার মানে কি 4-এর সঙ্গে 15 গুণ, তাহলে 15 4-এ কত 15 নাম তো যদি পড়ো তাহলে কত 15 4-এ 60 যোগ 6 গুণ 8-এর 5, 8-এর 5 মানে কি 8 × 5, তাহলে 8 × 5 = 40। এবার আমরা কি করব না মাইনাস প্লাস গুণ, তাহলে গুণের কাজ, তাহলে 12 বিয়োগ 60 যোগ 6 40-এ কত 6 0 0 6 4-এ 24। এবার আমরা কি বলেছিলাম যে আগে কি যোগ তারপরে বিয়োগের কাজ হয়, মানে এ, এ মানে কি অ্যাডিশন যোগ, এস, এস মানে সাবট্রাকশন বিয়োগ, তাহলে আগে যোগ তারপরে বিয়োগ, অর্থাৎ 240 এটা যোগ আছে 12 এটা যোগ আছে, তাহলে এগুলিকে পরপর লিখবো, তারপরে বিয়োগ লিখবো 60, তাহলে 12-এর সঙ্গে 240 যোগ করলে কত হবে 240 যুক্ত 12, তাহলে 2 আর 0 যোগ করলে 2, আর 1 আর 4 যোগ করলে কত 5 2, তাহলে 252, তাহলে 252 বিয়োগ কত 60, তাহলে এখান থেকে বিয়োগ 60 করে দাও, 2 বিয়োগ 0 মানে 2, তাহলে 6 আর 9 দাও 15, হাতে 1, তাহলে 1 যদি এখানে চলে আসে 2 বিয়োগ 1 কত না 1, তাহলে কত হলো 192, এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের কি আছে এখানে না প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সবকটা বন্ধনী আছে, তাহলে আমরা কি জানি প্রথমে প্রথম বন্ধনী কাজ হয়, অর্থাৎ 5 বিয়োগ 2 এটা আমরা আগে করব, তাহলে বাদ বাকি যেভাবে আছে সেভাবেই লিখবো, অর্থাৎ 10 × 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ 10 বিয়োগ 5 - 2 করলে কত না 3, দিয়ে তারপরে কি আছে দ্বিতীয় বন্ধনী 3, 10 ×
6 বিয়োগ 5 যোগ 10 বিয়োগ 3, 10 বিয়োগ 3 করলে কত? 7। তাহলে এটা 7 হলো, আর তারপরে দেখো বন্ধনীর সঙ্গে 3 আছে, অর্থাৎ এটা কি হবে? 7-এর 3। তাহলে 10 গুণ 6 বিয়োগ, এবার তাহলে আমরা কি জানি যে ও মানে কি? অফ বা এর বা র, তাহলে 7-এর 3 এইটা আগে, তারপরে যোগ, তাহলে 7-এর 3 মানে কত? 5 যুক্ত 7-এর 3, অর্থাৎ 7 গুণ 3, 7 গুণ 3 মানে 7-3 21। এবারে 5 যোগ 21, তাহলে 10 গুণ 6 বিয়োগ 5 আর 21 যোগ করলে কত হবে? না 26। তাহলে এবারে বন্ধনী তুলে দাও, 10 গুণ 6 বিয়োগ 26। তাহলে এখানে কি আছে? গুণ আছে, বিয়োগ আছে, তাহলে গুণের কাজ আগে। তাহলে 10-এর সঙ্গে 6 গুণ করলে কত হয় আমরা জানি? 60 বিয়োগ 26, 60, সেখান থেকে 26 এরকম পাশে বিয়োগ করে দাও, 6 আর 4 দাও 10, সাথে 1, 1 2 3, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে কত হলো আনসার? আনসার আমার 34। এটা হচ্ছে আনসার। অঙ্কটা দেখতে পাবে যে অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, একটা তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করি ও সরল করি। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, যে এই যে লেখা অঙ্কটা আছে এটাকে তোমাকে গণিতের ভাষায় একটা সরল অঙ্ক তৈরি করতে হবে। তাহলে সরল অঙ্কটা কিরকম হবে? দেখো, একটা তরমুজের দাম কত? না, একটা তরমুজের দাম হচ্ছে 40 টাকা। তাহলে তোমাকে যদি ঐকিক নিয়মের ভাষায় যদি দুটো তুমি তরমুজ কিনতে চাও, মানে কি তোমাকে বেশি টাকা দিতে হবে। তাহলে এই যে বেশি টাকা দিতে হবে তার মানে কি? গুণ। অর্থাৎ আমাদের মোট তরমুজ কতগুলো? না, মোট তরমুজ হচ্ছে আমার 8টা আছে। তাহলে একটার জন্য যদি আমাকে 40 টাকা আমি যদি পাই, তাহলে আমি 8টা তরমুজ বিক্রি করে কত টাকা পাবো? না 8 গুণ 40। এটা হচ্ছে কি আমার মোট তরমুজ বিক্রি করে কত টাকা আমি পাবো। এরপরে কি করেছে, যে এই যে টাকাগুলো পেলো দুজনে যেহেতু গেছে অঙ্কিতা ও অলোক, তাহলে তারা সমান ভাগে ভাগ করে নিল। মানে এই যে মোট টাকাটা এটা সমান কতগুলো ভাগে ভাগ হবে? এটা সমান দুটো ভাগে ভাগ হবে। তাহলে ভাজিতক 2। আবার ভালো করে বোঝো যে একটা জিনিস বিক্রি করলে 40 টাকা পাওয়া যায়, যত বেশি জিনিস বিক্রি করবে তত বেশি টাকা। এই যে বেশি টাকা এটাকে যখনই হবে তখন আমরা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা, তাহলে কি অঙ্কের যে ভাষায় লেখা ছিল সেটাকে আমরা কি করেছি? গণিতের ভাষায় লিখলাম। এবার আমরা এটাকে কি করব? না এটাকে সমাধান করব, অর্থাৎ সরল অঙ্কটাকে সমাধান করব। তাহলে দেখো কি আছে? 8 গুণ 40, আগে বন্ধনী কাজ। তাহলে 8 গুণ 40 মানে 40কে তুমি 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 শূন্য 0, 8 4 32, তাহলে 320 ভাজিতক 2। তাহলে 320কে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 2 1 কে 2, 1 12, 2 6 12, 0, তো 0 এখানে উঠে গেল। তার মানে কত হলো? 160। অর্থাৎ তাহলে আমাদের কি হলো? আমাদের যদি আনসার যদি বের করতে বলেছে কি, যে প্রত্যেকে কত টাকা করে নিল, তাহলে প্রত্যেকে 160 টাকা করে নিল। এটা হচ্ছে আমাদের উত্তর। বলেছে কোশ্চেন নাম্বার 13, লাস্ট কোশ্চেন, কোনটি ঠিক ও কোনটি ভুল লিখি। তার মানে কি বলেছে, যে এই যে লিখেছে ক 3 গুণ 9 ইকুয়াল টু 9 গুণ 3, এটাকে বলা হয় সমান চিহ্ন। আর এই সমান চিহ্নের এদিকে, অর্থাৎ আমি দেখো যেভাবে দাঁড়িয়ে আছি সমান চিহ্ন, তাহলে সমান চিহ্ন এইটা আমার কি ডান হাত, তাহলে এটা কি ডান দিক। আর সমান চিহ্ন এটা হচ্ছে আমার কি বাম দিক, তাহলে এটা হচ্ছে বাম দিক। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। এগুলো তোমরা বড় ক্লাসে হলে আরও ভালো করে জানবে। ইংলিশে এটাকে বলা হয় LHS। এল মানে কি লেফট, আমাদের লেফট হ্যান্ড বাম হাত, লেফট হ্যান্ড সাইড। এটা কি RHS মানে আমাদের আর মানে কি রাইট হ্যান্ড, ডান হাতের ইংলিশ কি রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তার মানে যদি আমাদের এই যে বাম দিকের মান আর ডান দিকের মান সমান হয় তখন আমরা বলবো ঠিক, আর যদি বাম দিকের আর ডান দিকের মান সমান না হয় তাহলে আমরা কি বলবো? ভুল। দেখো 3 গুণ 9 আমরা কি জানি? 3 এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? 27। আবার যদি তুমি 9 গুণ 3 করো, 9 নামটা পড়ো, 9 কে 9, 9 দিয়ে 18, 9 3 কত? 27। তার মানে আমরা কি দেখছি, যে 3 গুণ 9 করো আর তুমি 9 গুণ 3 করো, তোমার কি হচ্ছে? 27 হবে। অর্থাৎ তোমার বাম দিকের মান এবং ডান দিকের মান দুটো মানই সমান, তার জন্য আমরা এটাকে বলবো ঠিক। তাহলে কটা আমরা কি লিখলাম? যে ঠিক। তাহলে তোমরা কিভাবে লিখবে? যে 3 গুণ 9 27 এবং 9 গুণ 3 27, দুটো মানই সমান, অর্থাৎ তাই জন্য এটি ঠিক। কিন্তু ক্ষয়ে কি বলেছে? 3 ভাগ 9। তার মানে 3 ভাগ 9 মানে তুমি 9 দিয়ে 3কে ভাগ করছো। তুমি কি 9 দিয়ে 3কে ভাগ করতে পারবে? পারবে না। এবার দেখো এই যে 9 দিয়ে যে 3কে ভাগ করা যাচ্ছে না, ভাগ করা কিন্তু যায়। আমরা 5-এ এখনো শিখিনি যে একটা ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ কিভাবে করে। এটা কিন্তু আমরা পরের ক্লাসে বা তারপরের ক্লাসে শিখবো। তাহলে কিন্তু এখন এই পর্যন্ত আমরা কি দেখছি, যে 3কে 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই যে 3কে 9 দিয়ে ভাগ করতে পারছি না, কিন্তু 9 ভাগ 3 মানে কি? আমি 9কে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর কত বেরোচ্ছে? 3। তাহলে 9 ভাগ 3 তার মানেই কি বোঝায়? আনসার হচ্ছে আমার 3। কিন্তু 3 ভাগ 9 করলে কি আমার উত্তর 3 বেরোবে? না। যদি আমি ভাগ করি, এখন আমি ভাগটা তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে ভাগ করে। দেখো কি করি আমরা, যখনই আমরা এই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তখন আমরা কি নেব? না একটা শূন্য দিয়ে দশমিক বসিয়ে নেব।
আর এই দশমিকের জন্য আমি যত খুশি শূন্য নিতে পারি, অর্থাৎ এখানে আমি 3-এর পাশে শূন্য নিয়ে আসলাম। তাহলে কি করলাম, শূন্য তারপরে দশমিক নিয়ে আমি একটা 3 যে ছিল ছোট ছিল সেটাকে আমরা বড় করে দিলাম, 30 করে দিলাম। এবারে দেখো 30কে 9 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে কত লিখবো, 30কে যদি 9 দিয়ে ভাগ করি 9 3 27, বিয়োগ করলে কত না 3। তাহলে আমাদের দেখো উত্তর কত বেরোচ্ছে, 0.3 দশমিকে বেরোচ্ছে, অর্থাৎ 0.3, অর্থাৎ 1-এর থেকেও ছোট সংখ্যা। কিন্তু এখানে আবার কত বেরিয়েছে না 3। তাহলে দুটো বাম দিকে আমার আর ডান দিকে দুটো আলাদা আলাদা মান বেরোলো। এই যে বাম দিকের মান এবং ডান দিকের মান দুটো আলাদা বেরোলো, তার মানে কি যে 3/9 এবং 9/3 দুটো সমান নয়, অর্থাৎ এই যে আমাদের যে খদাগ সেটি আমাদের ভুল দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আমরা কি সরল করির প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কগুলো করলাম। এরপরে কি করবো আমরা, নেক্সট চ্যাপ্টার, নেক্সট বিভিন্ন যে দ্বিতীয় পর্বের যে এক্সামে যা আছে আমরা সেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এবং সেই চ্যাপ্টারে কি কি অঙ্ক আছে সেগুলো আমরা করবো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।